বনগাঁ তৃণমূল কোর কমিটির বৈঠক বারাকপুরে কোন্দল নিয়েও বৈঠকে আলোচনা হবে। বারাকপুরের কোন্দল মানে বারাকপুরের সাংসদ আর জগদ্দলের বিধায়ক। দেগঙ্গার সভা থেকে এর আগেই কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, একেবারে নির্দিষ্ট করে শুধুমাত্র বনগাঁ কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া যে কমিটি, সেই কমিটি সোমবার দিনকে প্রথম বৈঠকে বসছে। মধ্যমগ্রাম পার্টি অফিসে বৈঠক হওয়ার কথা। কোর কমিটির সদস্যদের পাশাপাশি যারা সাংসদ বিধায়ক যারা রয়েছেন এবং সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ রয়েছেন তাদের প্রত্যেককে বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে। উত্তর 24 পরগনার মধ্যে বনগাঁ লোকসভা দুটো কারণে গুরুত্বপূর্ণ। এক, সেখানে হচ্ছে মতুয়া ভোট ফ্যাক্টর। বিজেপি ইতিমধ্যেই সিএ ইস্যু নিয়ে সেখানে তাদের যে প্রচার পর্ব সেটা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে দেখা বিধানসভা রয়েছে দুটি, যেগুলো হচ্ছে নদিয়ার মধ্যে, যে দুটো ক্ষেত্রে লোকসভা এবং বিধানসভা 2019 এবং 2021 উভয় সময় তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়েছে। এবং বনগাঁ লোকসভার মধ্যে থাকা যদি বিধানসভাগুলো পর্যালোচনা করতে পারা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে সংখ্যাধিক্যের ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি শিবির বনগাঁ লোকসভার কেন্দ্রের মধ্যে বিধানসভার ক্ষেত্রে এগিয়ে। এক বিধায়ক পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও সেখানে হচ্ছে বিজেপির আসন সংখ্যা অনেকটা বেশি রয়েছে। যেহেতু সিএ এর মতো ইস্যু নিয়ে এটা বিজেপি যে প্রচার করতে শুরু করেছে, সেই প্রচারের মোকাবিলা কি করে করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঠাকুরবাড়ির উন্নয়নের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল বা বলা ভালো এই সরকার গঠনের ব্যাপার তারা কি কি কাজ করেছে সেই বিষয়কে প্রচারের ক্ষেত্রে আনতে চাইছেন তারা অবশ্যই। তবে কোথাও গিয়ে তারা মনে করছেন যে এই প্রচার করার ক্ষেত্রে দলের নিচুতলার কর্মীদের মধ্যে একটি অনীহা এবং যে বা যাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছে সেই তাদেরকে প্রত্যেকের ক্ষেত্রে মেনে নেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। ফলে যে বা যে নেতারা ঘরে বসে রয়েছেন তাদেরকে নিয়ে এসে প্রচার পর্বে নামানো এবং ঐক্যবদ্ধ ছবি তারা তুলে ধরার চেষ্টা করছে। বনগাঁ রাজনৈতিক দিক এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গার সভা থেকে একটি কমিটি তৈরি করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেদিন দেখুন। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য। নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, রথিন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম মণ্ডল, তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, এটিএম আবদুল্লাহ, গোবিন্দ দাস, এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ। এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে। আবির, সবই তো হলো, এই যে সোমবারের বৈঠকে এখনো তো সোমনাথ শ্যাম আর অর্জুন সিং এর দ্বন্দ্ব মিটল না। অর্জুন সিং গতকালও একটা বিস্ফোরক বক্তব্য রেখেছেন। এই দ্বন্দ্ব নিয়েও কি আলোচনা হবে? অবশ্যই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জেতার ক্ষেত্রে যদি এই দ্বন্দ্ব কাজ করে তাহলে কিভাবে হবে তা নিয়ে নিচুতলার প্রশ্ন। এবং গতকালে শুধু অর্জুন সিং এর বক্তব্যের নয়, আজকেও তৃণমূলের রাজ্য সভাপতি তার যাওয়ার কথা রয়েছে হচ্ছে শ্যামনগর উৎসবে যোগ দেওয়ার জন্য, যেটা জগদ্দল বিধানসভার মধ্যে। আর সেখানকার বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কলকাতাতে বসে তিনি বলছেন যে তার কাছে কোনো আমন্ত্রণও যায়নি এবং রাজ্য সভাপতি যেতেই পারেন, তবে তাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি। ফলে দ্বন্দ্ব এবং দূরত্ব উভয়ই থেকে গেছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে এই লোকসভা নিয়ে একটা সমস্যার কথা অবশ্যই থাকছে। ফলে অবশ্যই বনগাঁর পাশাপাশি ব্যারাকপুর নিয়েও কোর কমিটির বৈঠকে আলোচনা হতে চলেছে। ধন্যবাদ।